গুড মর্নিং এভরিওয়ান, রিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর দেখো, ঘুম থেকে উঠেই আজকে কিন্তু লিকার চা আমার খাওয়া হয়নি, কারণ উঠতে একটু দেরি হয়ে গেছে। তাই আমি সরাসরি ব্রেকফাস্টে চলে এসেছি। তো আজকে বানাচ্ছি ছাতু পুরি, মানে ময়দার খোল বানিয়ে তার মধ্যে ছাতুর স্টাফিং হবে। হ্যাঁ, সেই ছাতু পুরি হচ্ছে। আর এটা জাস্ট একটু আচার দিয়ে আমরা খেয়ে নেব। আর আমি খুব একটা এইটা পছন্দ করি না, মানে এইসব ছাতু পুরি ভাজাভুজি আমি কিন্তু খুব একটা পছন্দ করি না, বাট তিতলির বাবার জন্য এগুলো আমার করতেই হয়। সে ভীষণ তেলের জিনিস পছন্দ করে, মানে এরকম, মানে লুচি, পরোটা, ডালপুরি, কচুরি আমার ঘরে নিত্য লেগে থাকে। কিছুতেই আমি এখান থেকে আর বেরোতে পারছি না। তো যাই হোক, সে করে নিলাম, ছাতু পুরি বানিয়ে নিলাম। আর এটা জাস্ট একটু আচারের সঙ্গে খেয়ে নেবে আর কি। আর চা বানাবো। তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্ট। আর এই মাদার্সের যে মিক্সড প্রেকলিটা আছে, মানে আচারটা, এটা দারুণ খেতে। সমস্ত সবজি সবজি বলতে ধরো গাজর থাকে, চালতা থাকে, এরকম অনেক কিছু থাকে, লঙ্কা থাকে। এইটা দিয়ে না খেতে দারুণ লাগে। আর আমি এখানে দুধ চা বানিয়ে নিয়েছি, কারণ তিতলিও খাবে দুধ চা, ওর বাবাও খাবে দুধ চা। তো আমিও কেন বাদ যাই, আমিও খেয়ে নিলাম, কারণ লিকার চাটা আমি সকালবেলাতেই খাই এমটি স্টমাকে। আর এটা ওই ব্রেকফাস্ট করলে দুধ চাটা একবার হয়েই যায়, এটা খেয়ে নিই। তো এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর যারা নতুন দেখবে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল অপশানে হিট করে দেবে, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর যারা নতুন এই পুরনো বন্ধু আমার সঙ্গে রয়েছে, তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন নতুন বন্ধু হচ্ছে, তারা প্লিজ একটু অপেক্ষা করো, তারা কিন্তু ছেড়ে চলে যেও না। একটু হয়তো আমার দেরি হয়, দেরি হলে একটুখানি আমাকে নক করো, আমাকে নক করলে আমি ঠিক চলে যাব। তোমরা একদম চিন্তা করবে না, তো সঙ্গে থাকো। ডিঙ্গোর জন্মদিনের কেক চলে এসছে। বাবা কি বেঁধেছে গো, পড়ে যাবে কোথায়? এত এরম গিট দেয়। গার্ডারটা তুমি ধরো, তুমি ধরো, তুমি ক্যামেরা ধরো, আমি পরে করো ক্যামেরা। তুমি এইটা ধরো না, আমি ই করে দিচ্ছি, খুলে দিচ্ছি। তুমি এইটার মধ্যে আবার গিট নিয়ে গেছো, ওই জন্য খুলছে না। ডিঙ্গোর জন্মদিনের কেক। এবার ধরো, এবার ঠিক আছে, ধরো। গার্ডারটা কেটে না, তোমার ভীষণ ধৈর্যের অভাব, বুঝেছো? এটা খুলতে গিয়ে বাবা, এটা ওই করেছে মনে হয়, ওই কি নাম, সোমা সোমা সোমা। ও এ বাবা, একটু দেখো, কাঁচা একদম ইয়ে আছে, ফ্রিজে রাখলে থাড়া 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 থাড়া। এই গাড়িতে লেগেছে, ঝাঁকুনিতে লেগেছে এই জায়গাটা একটু। ও মা, এর আগের বারও যে কেকটা পাঠিয়েছিল সেটা ছিল একদম সাদা, কি সুন্দর। কিন্তু এইটা সরে গেছে, দেখেছো? ওই কোন গাড়িতে? এই গাড়ির ঝাঁকুনিতে এটা একটু এদিকটা হবে, সরে গেছে। ধাক্কা লেগেছে না? মানে ইয়ে আছে, টাটকা একদম। ধাক্কা ছিল, ফ্রিজে রেখে দাও। হ্যাঁ, ফ্রিজেই রেখে দেবো। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পাঠাচ্ছি। তো ওই ডিঙ্গোর এই কেক, জন্মদিনের কেক চলে এসছে। নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকো। এটা একটু সরিয়ে দিলাম, এটা সরে গেছিলো, এটা একটু সরিয়ে দিলাম, বুঝলে? এই যে এটা সরে গেছিলো তো। হ্যাঁ, মাংসই রাখছি না, এইভাবেই ফ্রিজে রেখে দেবো। হ্যাঁ, এইভাবেই ফ্রিজে আমি এটা একটুখানি সরিয়ে দিলাম, লুজ। কিছু বোঝা যাচ্ছে। হ্যাঁ, যাক, ফ্রিজে রাখি, টাইট হয়ে যাবে। ওখানে উঠবে না, ওখানে উঠবে যাবে না, জিনিসটা পাঠাবি। হ্যাঁ, ওই ওকে চান করিয়ে দিয়েছি। আরো উঠবে না ওখানে তুমি। ও ভুলে গেছে।
এখানে বস, আমিও বলছি দুজনে মিলে এনে কাজ দিয়ে কাটো এনে কাটো হ্যাঁ আরে। এই যে কাটতে হবে তো হ্যাপি এই দেখ পাগল নাকি নে এই, কি করছে? তুই জল দিয়েছিস কেন ওর গায়ে খাবি না এই যে কেকটা কে খাবে আসলে এই শাড়ি কেকটা দিবি, দেখ এই শাড়ি কিভাবে বসেছি নে আমার হ্যাপি দিও না বলে কেটে দাও কে? ওরম করে দিও না। দাঁড়াও না একটু খাক আমি কেটেই দেবো ওগুলো বাবা খারাপ রে। হয়ে আছে তোমাদের জানো না। আরে ওর উপর কেন খারাপ হয়ে যাবে। কিছু অভ্যাস করো নিয়ে নেবো তো ওর বাটিটা দাও আমি কিভাবে বসেছি দেখো ও বলছি কেটে দাও রেখে দাও আর একবার না নিয়ে নাও। আর খেও না বাবা কাটাকাটির সিন নেই পুরো একদম আর সরাও কে ওখান থেকে? হ্যাঁ হ্যাঁ ব্যাস 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 ঠিক আছে এবার আমি কেটে দিই ঠিক আছে ঠিক আছে এটাকে করে দাও। তাহলে এবার না দাঁড়াও দাঁড়াও দেবো নাকে লেগেছে। নাও, উঠে খা। আগেও প্লেট পেটে তুলে নিয়ে নিচে গিয়ে খাচ্ছি। এনে একটু আগে আরেকটু দাও। একটু দিলে দিয়ে দাও। দাঁড়া, তুই dictate করে বন্ধ করো না।